নমস্কার, আমি অলকা। আমার ডেইলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ব্লগটা শুরু করেছি বাগান থেকে। বাগানে বৃষ্টি হওয়ার জন্য দেখো চারিদিক থেকে জল থই থই করছে। তার মধ্যে আমি এসেছি এই কয়েকটা পেয়ারা তোলার জন্য। হঠাৎ করে জানলা থেকে চোখে পড়লো যে কয়েকটা পেয়ারা খাওয়ার মতো হয়েছে। তাই ভাবলাম চলো তুলে আসি। জলের ভেজা চারিদিকটা, তাও এসেছি তুলতে। পেয়ারা গাছের ওপরটা ভেঙে গেছিলো এই কারণেই, কারণ ওই কুল গাছ কাটা হয়েছিল তখন ভেঙে গেছে। তো ভাবলাম চলো পুজো দেবো, তো পেয়ারা যেগুলো যখন হয়েছে তো তুলে নিয়ে আসি কয়েকটা। আর অনেক দিন ধরে আমাকে বাড়িতে বলা হচ্ছে যে এখানে একটা বেদানা আছে, সেটা তুলে কিন্তু পুজো দিতে পুজো দেওয়া হোক। বাট আমি প্রতিদিন ভুলে যাই, কারণ বাগানে আমি সেভাবে আসি না, ওই ঘরেই ঘুরঘুর করি সারাক্ষণ। তো এসে দেখছি যে চারিদিকটা কত সুন্দর ভেজা আর সবুজ লাগছে, দেখবে তো বৃষ্টিতে ভালো লাগে। আর এই যে আঙুর গাছটা দেখছো, এটা কিন্তু মোটামুটি 3 থেকে 4 বছর হতে চলেছে। একবারও কিন্তু আঙুর হয়নি। ভেলোরে যাচ্ছিলাম তখন একবার হয়েছিল, কিন্তু আমরা না থাকার জন্য খসে পড়ে গেছে। কিন্তু আঙুর খাওয়া আর হলো না। তাই ভাবছি এটা কিন্তু শিয়ালের গল্পের মতো হয়ে গেছে যে আঙুর ফল টক। তো যাই হোক, তারপর আমি আমার এই বেদানা তুলতে মন দিলাম, কিন্তু হঠাৎ করে দেখো চোখের সামনে একটা প্রজাপতি উড়ে এলো। এইভাবে এলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে, তাই আমি তাড়াতাড়ি করে আবার তোলার চেষ্টা করলাম, কিন্তু আমার সব চেষ্টাই বৃথা হলো, কারণ একদম ভালো করে তোলা হয়নি আর উড়ে চলে গেছে। যাই হোক, কিছু করার নেই। বৃষ্টি হলে দেখবে গাছপালাগুলো দেখতে বেশ ভালো লাগে, পুরো গ্রিন একদম। আর আজকে এই যে বেদানাটা তুলছি, এর আগেও কিন্তু একটা বেদানা তুলেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি কিনা মনে পড়ছে না ঠিকভাবে। কিন্তু এই বেদানা গাছটা কিন্তু আমাদের এত বড় যে বেদানা গাছ, সেটা কিন্তু টবে হয়েছে। আর আগের বারে যে বেদানা গাছটা লাগিয়েছি, বেদানাটা তুলেছিলাম, সেটা কিন্তু খেতে খুব কষ হয়ে গেছিলো, কারণ ওটা একদম ছোটো সাইজের ছিল, হয়নি তখন তুলেছিলাম। আর তারপর সবাই বললো যে এটা হয়ে গেছে, এখন তুলতে পারো, কারণ এটা হতে বেশ মাসখানেক সময় লাগে। তারপরে এই একটা যে গোলাপ গাছের এই ডালটা 7 পাতা হয়ে গেছে, এটাও কাটতে হবে। ভাগ্যিস মুখে লেগে যায়নি। আর অনেক গাছ আছে যেগুলো কিন্তু এখানেই রেখে যেতে হবে, সব গাছ তো আর নিয়ে যাওয়া সম্ভব নয়। তারপর চলে এলাম রান্নাঘরে। কিছুদিন আগে কিন্তু রাধা অষ্টমী পেরিয়েছে, তার জন্য একটু প্রসাদ বানাতে বসেছি আজকে। এটা হচ্ছে মালপোয়ার প্যাটার। এটাতে একটু নুন, চিনি আর ময়দা আর একটু সুজি দিয়েছি। প্রথম টাইম বানিয়েছি এটা ইউটিউব দেখে, কারণ বাড়িতে আগে ফোন করতাম, কিন্তু সবসময় দেখবে সবাই ফ্রি থাকে না, তাই একটু এখন ইউটিউবে আমার কাছে সবথেকে বড় ভরসা রান্নার জন্য। তো আজকে ঠাকুরের জন্য প্রসাদ বানাতে বানাতে মনটা খুব খুশি হয়েছিল। আর আমার প্রসাদ বানাতে কিন্তু খুব বেশ ভালো লাগে, কারণ ঠাকুরকে দেওয়ার পর নিজে যে খাই, সেটা খুব আনন্দ পাই আমি। তো বাড়িতে মাটির থালা ছিল একটা, নতুন কিনে এনে রেখেছিলাম, তো আজকে ভাবলাম ওর মধ্যেই ঠাকুরকে খাবার সার্ভ করি আর নিজেরাও খাবো। তো খুব খুশি খুশি নতুন একটা জিনিস বানিয়েছি, খুব আনন্দেই ছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে পুজো টুজো দিয়ে একটা নতুন কাজে বসেছি আজকে আমি, নতুন কিছু এক্সপেরিমেন্ট করার জন্য। এটা হচ্ছে ট্রেন্ডিংয়ে এখন খুব চলছে না পাঞ্জাবি আর্ট, তো ফেব্রিকের যে পাঞ্জাবি আর্ট, তো সেটা দেখে নিজেকে আর লোভ সামলাতে পারিনি। জানি না পারবো কি না, কিন্তু বাজার থেকে যে একটা পাঞ্জাবি তুলে এনেছি আর দুটো ফেব্রিক কালার, ভাবলাম যে চলো নিজেকেই এক নতুন নতুন চ্যালেঞ্জ দিই। তাতে নিজে কী জানি সেটা নিজেও আমি ভালো করে জানি না, যে আমি কী জানি আর কী জানি না। বাড়িতে যখন জিজ্ঞেস করে তুমি কি আগে শিখে এসেছো, আমি তখন নিজে সত্যি কনফিউজ থাকি, আমি কবে শিখেছি আর আমি কবেই বা পেরেছি। তো ওই নিজে নিজে নতুন নতুন নিজেকে চ্যালেঞ্জ দিতে আমার খুব বেশ ভালো লাগে। আর দেখবে যখন কিছু অজানা কাজ যখন নিজে করবে, সত্যি যখন সাকসেস হয় বা সেটা ভালো হয়, নিজেকে সত্যি খুব আলাদা আনন্দ হয়। কেউ বলুক বা না বলুক, নিজের একটা মনের আনন্দ আলাদা রকমই থাকে। তো প্রথম আমি একটু ভয়ে ছিলাম যখন ফেব্রিক কালারটা নিয়ে প্রথমে বসেছিলাম, কারণ আমার টেনশন হচ্ছিলো যদি খারাপ হয় তাহলে পুরো পাঞ্জাবিটাই নষ্ট হয়ে যাবে। কিন্তু কাজ করতে করতে হঠাৎ করে যেভাবে কনফিডেন্স এসেছিলো, মনে হচ্ছিলো যেন আমাকে যা কাজ দিক আমি সব করে ফেলবো, এতটা কনফিডেন্স হাই হয়ে গেছিলো। তো নিজের কাজ টুকিটাকি কমপ্লিট করে আবার দুটো পার্সেল নিয়ে বসেছি। তো পার্সেল দুটো দুপুরবেলা এসেছিলো, কিন্তু খোলা হয়নি, এক কথায় আমি হাত দিইনি, কারণ ওদের পার্সেল বলে। পরে বাড়ি এসে আমি বললো যে না, এটা তুমি খুলতে পারো। তো আমাদের বাড়িতে সবাই এতটা অনলাইনে জিনিস পছন্দ করে না, খুব দরকারি হলেই করে, আর সবাই নিজের নিজের প্রয়োজনীয় জিনিসে অর্ডার দেয়। আমি আমার মতো দিই, সবাই নিজের নিজের বই বা আরও কিছু দরকার সেগুলোই দেয়। কিন্তু পার্সেলটা খোলার পর আমি কিন্তু একেবারে হাঁ হয়ে গেলাম, অবাক এক কথায়, কারণ এটা তো বাড়ির জিনিস, এটা ছিল ম্যাট। আমি তো অবাক হয়ে জিজ্ঞেস করলাম বাড়ির জন্য আবার ম্যাট অর্ডার করেছে। তো একদিকে খুব খুশিও হচ্ছিলাম, কারণ দেখবে মেয়েদের এরকমই, যে বাড়ির কিছু জিনিস অর্ডার করা তার জিনিস এরকমই ফিল হওয়া।
কাদের কাদের ফিল হয় তারা কিন্তু একটা কমেন্ট করে জানিও। তো ম্যাটটা দেখে আমি কিন্তু খুব খুশি হয়েছি। আর অ্যাকচুয়ালি নতুন কোয়ার্টারে যাব, তো সেখানে অনেক জিনিস লাগবে, তো তার জন্য এটা কিন্তু ম্যাট কেনা হচ্ছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াটারপ্রুফ বলতে পারো, বা ওয়াটার শোক করে খুব ভালো। পায়ে দিয়ে দেখলাম খুব সুন্দর সফট, মানে অনেক জল কিন্তু শোক করে নেবে। একদিকে মানে গেটের বাইরে বা বাথরুমের গেটের কাছে যেখানে বেশি জল পড়ে সেখানে দেওয়া যেতে পারে। তারপর আরেকটা পার্সেল ছিল, সেটা খুলতে বসেছি। খুলে দেখি এটা হচ্ছে নিম গাছ। সেই মানে কী বলবো, সে একই রকমের হাসতে শুরু করেছি। ভাবলাম যে নিম গাছ আবার কেউ টাকা দিয়ে অর্ডার করে, পাগল নাকি সে আবার অনলাইনে, আবার নিম গাছ, বাগানেই কত নিম গাছ পড়ে আছে। কিন্তু পরে জানলাম এটা বনসাই। আই ডোন্ট নো মানে এটা থাকবে কি না থাকবে, না বড় হয়ে যাবে গাছটা, ঠিক নেই। তারপর চলো দেখো আমার পাঞ্জাবিটা মোটামুটি হয়ে গেছে। কেমন লাগছে, নতুন কিন্তু এক্সপেরিমেন্ট আমার। ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আবার নেক্সট ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা। আর পাঞ্জাবিটা কার জন্য বানিয়েছি সেটাও কিন্তু পরের নেক্সট ব্লগে জানাবো। তবে সুস্থ থেকো।